জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এএসএম আমানুল্লাহ বলেছেন, যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না সেগুলোর অধিভুক্তি বাতিল করা হবে। এক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণ করা হবে না। হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়া গত মঙ্গল ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার ৮টি কলেজ পরিদর্শন করেন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার চাহিদা বিবেচনায় না নিয়ে শিক্ষকেরা শুধু তাদের পছন্দের বিষয় অধিভুক্তির চেষ্টা করেন, যা মোটেও কাম্য নয়। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ ও সিএসই সহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে জনবলের সংকট তৈরি হয়েছে, কিন্তু সেসব বিষয়ে অধিভুক্তির দাবি কম। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন নতুন বিষয়ে অধিভুক্তির আবেদন করার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা হয় না জেনে ক্ষোভ প্রকাশ করেন প্রফেসর আমানুল্লাহ। তিনি বলেন, এতে শিক্ষক শিক্ষার্থীদের সমস্যা জানা যায় না, ফলে সমাধানও হয় না, যা দিনে দিনে প্রকট আকার ধারণ করে। এছাড়া নিয়মিত সভা না হলে শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না, ফলে তারা বঞ্চিত হন, যা তাদের হতাশা বাড়ায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের উন্নয়ন এবং শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যে কোনো উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।